মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের শেয়ার করব সয়াবিন দিয়ে একদম ইউনিক একটা রেসিপি, যেটা ছোট্ট থেকে বড় সবাই ভীষণ ভালোবাসবে খেতে। তো চলুন দেখিয়ে দিই। এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা প্রেসার কুকারের মধ্যে সয়াবিন দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি 1.5 কাপ পরিমাণ সয়াবিন রয়েছে। এই সয়াবিনটা সামান্য জল আর নুন দিয়ে আমি দুটো মতন সিটি দিয়ে রেখে দেবো। এতে করে কি হবে, সয়াবিনটা খুব সফট হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। আর এই রান্নাটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর সয়াবিনটা যেহেতু আগেই সেদ্ধ হয়ে আছে, ওই জন্য কিন্তু এই রান্নাটা আপনারা ঝটপট বানিয়ে সার্ভ করতে পারবেন। এর থেকে চেপে জলটা ফেলে দিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টিস্পুন, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। একই সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, বা আপনারা অ্যারারুট ইউজ করতে পারেন, বা কর্নফ্লাওয়ার আর ময়দা দুটো মিশিয়ে ইউজ করতে পারেন। মোটামুটি এখানে 2 টিস্পুন মতন আমি কর্নফ্লাওয়ার এখানে দিয়েছি। কর্নফ্লাওয়ারের পরিমাণটা কম বেশি লাগতে পারে, আপনারা কতটা সয়াবিন নিয়েছেন সেটার উপরে নির্ভর করছে। এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিয়েছি আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যেন এর মধ্যে একটা সুন্দর কালার আসে। চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন। আপনারা চাইলে এর মধ্যে সামান্য হলুদের গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি আজকে এটা যে স্টাইলে বানাবো এর মধ্যে হলুদ আমি ইউজ করতে চাইছি না। তো সমস্ত কিছুর সঙ্গে এই সয়াবিনটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে এইগুলোকে ভাজতে হবে। সাদা তেল গরম করে এর মধ্যে এই সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে মিডিয়াম আঁচ করে ভাজতে হবে। এই সয়াবিনগুলোকে বেশি লাল করার দরকার নেই, তাহলে কিন্তু এই সয়াবিনগুলো আবার শক্ত হয়ে যাবে। সেই জন্য এগুলোকে মিডিয়াম আঁচে একটু হালকা ভাজা করে তুলে রাখতে হবে। একসঙ্গে বেশি দেবেন না, তাহলে আবার বেশি জড়ো হয়ে যাবে। দেখুন সুন্দর সয়াবিনগুলোকে ভেজে রেখেছি। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। সয়াবিনের অনেক রেসিপি আমি আপনাদেরকে শেয়ার করেছি, যারা দেখেননি তারা দেখতে পারেন। রয়েছে নিরামিষ সয়াবিন, সয়াবিনের কোফতা, সয়াবিনের কালিয়া, অনেক রেসিপি রয়েছে আরও। তো আপনারা চাইলে প্লেলিস্টে গিয়ে চেক করে নিতে পারেন। দেখুন এখানে কিছু উপকরণ আমি কেটে রেখেছি। এবারে তেলের মধ্যে সবার প্রথমে রসুন কিমা, আদার কিমা দিয়ে দিচ্ছি। একই সাথে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ একটু বড় বড় চৌকো করে কেটে রেখেছি। এর সাথে আমি টমেটো, ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম সব কিছুই দিয়ে দিলাম অল্প অল্প করে। আপনারা এক কালারের থাকলে এক কালারও দিতে পারেন। তো দিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে এই সবজিগুলোকে প্রথমে ভালো করে ভাজবো। একদম লাল করব না, এটা যেহেতু কচকচেই হবে সেই জন্য এটাকে হাই আঁচ করে রান্না করতে হবে। এবারে যখন সবজিটা একটু মজে যাবে তখন সেই ভাজা সয়াবিনগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এই সবজির সঙ্গে এটাকে আরও বেশ সময় ধরে আমি একটুখানি নাড়াচাড়া করব মিডিয়াম টু হাই আঁচ করে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস 1 টিস্পুন মতন, দিয়ে দেবো হোয়াইট ভিনিগার, আপনারা চিলি ভিনিগার ইউজ করতে পারেন, দিয়ে দিচ্ছি চিলি সস, একই সাথে দিয়ে দেবো টমেটো সস বা টমেটো কেচাপ আপনারা ইউজ করতে পারেন। তো দিয়ে এর মধ্যে সামান্য একটুখানি চিনি দিচ্ছি যাতে করে টেস্টটা ব্যালেন্স হয়। এবারে এই সমস্ত কিছুকে আমি আরও বেশ সময় ধরে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এবারে একটা বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুলে নেব। একটা বাটির মধ্যে আমি 2 টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারারুট ব্যবহার করতে পারেন। সামান্য জল দিয়ে একদম সুন্দর করে এটাকে গুলে নেব। এতে করে এর মধ্যে সুন্দর একটা থিক গ্রেভি হবে। তবে সবার প্রথমে আমি এর মধ্যে কিছুটা জল দেবো যাতে করে সোয়াবিনটা সেদ্ধ হয়ে যায় আর একটুখানি গ্রেভি থাকে। আপনারা যদি মনে করেন যে একদম শুকনো রাখতে চান সেক্ষেত্রে জল দেওয়ার প্রয়োজন নেই। এই সবজির সঙ্গে এই জলটাকে ভালো করে একটু ফুটতে দেব। যখন এই জলটা ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে সেই গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি।
দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব। আপনারা দেখবেন কয়েক মিনিটের মধ্যে এটা একদম সুন্দর একটা থিক গ্রেভিতে পরিণত হয়ে গেছে। আপনারা চাইলে শেষে এর মধ্যে একটু স্প্রিং অনিয়ন দিয়ে সুন্দর করে গার্নিশ করে নামিয়ে নিতে পারেন। এটা আপনারা ফ্রাইড রাইস বা রুটি, রুমালি রুটি সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন। ভীষণই টেস্টি রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কীরকম লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।